আই এম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের এই এপিসোডে তুমি দেখতে চলেছো বাংলাদেশের বাঘা মসজিদ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের বাঘা মসজিদ। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা সঠিক ভিডিওতেই ক্লিক করেছো, কারণ এই ভিডিও থেকে তুমি অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে চলেছো। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের বাঘা মসজিদ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে, তাহলে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সামনে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাও। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয় এবং আমাদের অনেক পড়াশোনা করে তথ্য উপপাদ্য সংরক্ষণ করে একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে হয়। তাই আমি আশা করবো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। বাংলাদেশের মসজিদ বাঘা মসজিদ। বাঘা মসজিদ রাজশাহী জেলার সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, বাঘা মসজিদটির কারুশিল্প এতই সুন্দর যে পর্যটকই একবার দেখে তারা মুগ্ধ হয়ে যায়। প্রাচীন ঐতিহ্যবাহী কারুকার্য দিয়ে এই বাঘা মসজিদটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। মসজিদটি 1523 হতে 1524 সালে 930 হিজরি হোসাইন শাহের বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয়। হ্যাঁ বন্ধুরা, মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদের নতুন করে ছাদ দেওয়া হয় 1877 সালে। হ্যাঁ বন্ধুরা, বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। মসজিদের ভেতরে এবং বাহিরে দেওয়ালে সুন্দর মেহরাব এবং স্তম্ভ রয়েছে। এছাড়াও আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যা ভেতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পের ব্যবহৃত হাজার রকম কারুকাজ। এছাড়াও মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হযরত শাহাদুল্লাহ ও তার 5 সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসির উদ্দিন নসরত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির উপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ। প্রতি বছর শীতের সময় দিঘিতে অসংখ্য অতিথি পাখি ভিড় জমায় এবং তারা কোলাহল করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে দিঘিটির চারদিকে বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে আনন্দমহলের সঙ্গে যুক্ত ছিল। মসজিদের ভেতর ও বাহিরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভেতরের উত্তর পশ্চিম কোণে একটু উঁচু নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘা মেলা আয়োজন করা হয়। এই মেলাটি 500 বছরের ঐতিহ্য। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, বাংলাদেশের বাঘা মসজিদ সম্পর্কে তোমাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করলাম, তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ভিডিওটা শেষ করার আগে আমি যে কথা বলে ভিডিওটা শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।